সাংবাদিক ইলিয়াসের ইনুস হটাওয়ের ডাক। মাঝরাতে তিনি ইনুস হটাওয়ের ডাক দিয়ে যে ব্যাপক তোলপাড় সৃষ্টি করছেন সেই বিষয়ে আজকের আলোচনার প্রতিপাদ্য। ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যে কয়েকজন অনলাইনে এই বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন কিছুর তুলপাড় করার জন্ম দেয়, সেই কয়েকজনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইলিয়াস, এবং প্রধান যে দুজন আছে তাদের মধ্যে একজন ইলিয়াস। এই ইলিয়াস হঠাৎ করে রাতে যে ডাক দিয়ে দিলেন ইনুস হটাও, এটা কেন দিলেন, কি জন্য দিলেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটা বিষয় সবসময় বলে থাকি, অন্যদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার দিন। তো ইলিয়াস কেন বারবার বিভিন্ন সরকারের বিরুদ্ধে কি করে এই হটাওয়ের আহ্বান করে, এই বিষয়টা আমরা আজকে দেখি। আমরা গেল সরকারের অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিনাকি এবং ইলিয়াসের যে ভূমিকা অনলাইনে আমরা দেখেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে। বর্তমানে যে সরকার এসেছে সেটি হচ্ছে তাদের পক্ষে, এবং তারা এই সরকারকে ঘিরে, বিশেষ করে ডক্টর ইউনূসকে ঘিরে তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা কোনো রকমের কমতি ছিল না। তাহলে হঠাৎ করে এই ইলিয়াস কেন ইউনূস হটাওয়ের ডাক দিলেন? আসলে সে কি চায় এবং তার উদ্দেশ্যটা কি, এই বিষয়টা আমরা বিভিন্ন মত পথের পক্ষ থেকে, বিভিন্ন মানুষের যে জায়গা রয়েছে, দৃষ্টিকোণ রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এক একজনের মতামত এক এক রকম। আমরা সেই জায়গা থেকে কিছু বিষয় উদ্ধৃতি দিতে চাই। অর্থাৎ কেউ বলছেন যে ইলিয়াস যে কাজটা করে সবসময় এই বিতর্কের জন্ম দেয়, তার কারণ হচ্ছে সে বাংলাদেশে কখনো আসতে চায় না, এই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে যে সরকারে আসুক না কেন তাকে এই বাংলাদেশে একটা তার জীবন ঝুঁকিপূর্ণ, সেটা সে যে দেশে বসবাস করছে সেই দেশকে বোঝানোর জন্য সে কি করে, সে একটা বিরোধী মতের মানুষ, তার মত প্রকাশের সে স্বাধীনতা সেখানে নেই, এবং এইগুলোর কারণে তার জীবন এখানে বিপন্ন। সে কারণে সে এই কাজগুলো করছে স্থায়ীভাবে সেখানে সেটেল হওয়ার জন্য। যদিও বা আমরা আজকে থেকে 1 বছর আগে তার বক্তব্যে দেখেছি যে তার ডকুমেন্টস এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি সরকারের কাছে কোনো সহযোগিতা চাননি। দ্যাট মিনস তার ডকুমেন্টস জাতীয় বিষয় নিয়ে কিছু ঘাটতি থাকতে পারে, হয়তোবা সেটা এতদিনে ঠিকও করেছে বাংলাদেশের বিষয়ে। কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য জ্যাকসন হাইটে, সেখানে তো কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলো ফলো করার জন্য বা এগুলো ফিল আপ করার জন্য, অর্থাৎ সে দেশের স্থায়ীভাবে বসবাসের যে বৈধতা সেটা পাওয়ার জন্য সে এই ধরনের কথাবার্তাগুলো বলে। এটা হচ্ছে একদম একেবারে খুব গভীর তত্ত্ব থেকে বিভিন্ন জায়গার মূল দৃষ্টি কি বলে মতামত, এবং রাজনৈতিক জায়গা থেকে যদি দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে সে অনেকগুলো বক্তব্য দিয়েছেন বা তার বিপক্ষে কথা বলেছেন, তার সরকারের বিপক্ষে কথা বলেছেন। এগুলোর বিপক্ষে যথেষ্ট কারণ আছে। সে সময়ে তার স্ত্রী এবং তার যে কর্মসংস্থান 21 টিভি, এগুলোকে ঘিরে আমরা বিভিন্ন কিছু মিডিয়ার মাধ্যমে জেনেছি, দেখেছি। ইভেন এরকম পর্যন্ত অভিযোগ উঠেছে যে তার স্ত্রীকে পর্যন্ত সে তার এমডির কাছে পাঠিয়েছে, 21 টিভির মালিকের বিছানায় সে পাঠিয়েছে তার স্বার্থের জন্য। তো আমরা সেদিকে যাচ্ছি না, এবং পরবর্তীতে তার যে বিভিন্ন সংশ্লিষ্টতা, এই সংশ্লিষ্টতার কারণে তৎকালীন সরকার তার বিরুদ্ধে এলিগেশন আনে এবং সে বাংলাদেশ থেকে ফাইনালি চলে যায়। এবং চলে যাওয়ার পরে সে বাংলাদেশের যে সেই সময় যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তার বিরুদ্ধে অনলাইনে সক্রিয় হয়। এ হচ্ছে তার ব্যাপার। এখন
এই যে সরকার, তাদের মনোভূত সরকার, তার মনোভূত সরকার শেখ হাসিনা বিদায়ের পর ডক্টর ইউনূসের সরকার, এই সরকারের সময়ে তার এই বিরোধিতার কারণ হিসাবে অনেকে দেখছে যে তাকে মাস শেষে যে পে করা হয় সেই বা তার কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মানে তাকে যে আর্থিক সুবিধা দেওয়া হয় সেটি না পাওয়ার কারণে এটি করতে পারে। তো এটা হচ্ছে মানে মানুষের বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, অরাজনৈতিক অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন বুদ্ধিজন বা বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু থেকে বিভিন্ন মতামত। তো এই বিষয়টি কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ইলিয়াস সবসময় এই সমস্ত বিষয়গুলোকে ঘিরে যে বিষয়টা জানান দিতে চাই, তার যে পক্ষ, সে পক্ষ যদি আমরা বলি, সুস্পষ্টভাবে তার ভিডিওতে দেখেছি যে ইলিয়াস বলেছে তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন। তো এখন তার যে ভাবধারা, তার যে রাজনৈতিক দর্শন, সে রাজনৈতিক দর্শনের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সংবিধান, এগুলো কখনোই কি মানে কখনো এগুলোর পক্ষে সে নয়। এখন এই যে এগুলোর পক্ষে না থাকার কারণ এবং তার রাজনৈতিক দর্শন যদি চিন্তা করা হয়, কখনোই তাকে বিএনপি পন্থী এটাও বলা মুশকিল, বামপন্থী এটা বলাও মুশকিল। তো আসলে সে কোন পন্থী? তো যেহেতু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতার বিপক্ষে শক্তি বলতে যাদেরকে বুঝি, সে সমস্ত দল বাংলাদেশের যে তৎকালীন সময়ে এই দলগুলো ছিল, নেজামে ইসলাম, জামাতে ইসলাম, মুসলিম লীগ সহ যারা সমমনা দল ছিল, সেই সমস্ত দলগুলোই হচ্ছে কি স্বাধীনতার বিপক্ষে শক্তি, এবং সেই শক্তির অন্যতম ব্র্যান্ড হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে যারা এখনো পর্যন্ত আলোচনায় ব্যাপকভাবে, তারা হচ্ছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলামের কি বলে মানে পিওর হিসাবে, পিওর সমর্থক বা বক্ত হিসাবে কাকে ধরা যায়? যে ইলিয়াস হোসেনকে ধরা যায়। তো ইলিয়াস হোসেনকে এখানে ধরা যাওয়ার কারণ হচ্ছে, ইলিয়াস হোসেন সাদিক কায়েম যখন বিপি হন, তাকে কল না করার কারণে ইলিয়াস হোসেন রাগ করেছেন। তো রাগ এবং অভিমান এগুলো সেই জায়গায় থেকে আসে যে যে দর্শনের মানুষ, সেই দর্শনের মনোভূত মানুষ যখন বিজয়ী হয়, সেই মনোভূত মানুষ যখন তাকে স্মরণ করে না, তখন একটা বিষয় আসে। তা এখন এই ইলিয়াস যে বিষয়টা সবসময় বাংলাদেশের অনলাইনে কি রাখে, মানে মাতিয়ে রাখে, বিভিন্ন বিষয়ে জন্ম দিয়ে ডক্টর ইউনূসকে মাঝরাতে হঠাৎ করে মানে কি হটানোর যে ডাক, এই ডাকটার পেছনে আসলে মূল রহস্যটা কি? মূল রহস্যটা হচ্ছে সেটাই যে ডক্টর ইউনূস বর্তমানে আমেরিকায় যেহেতু আছেন এবং সেখানে তিনি বিভিন্ন সংস্থাকে যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, স্থগিত থাকার কারণে তাদের কার্যক্রম এখানে স্থগিত। তো এই স্থগিতাদেশ যে কোনো সময় সচল হতে পারে। এই বক্তব্য দেওয়ার সাথে সাথে এই বক্তব্যকে জের ধরে ইলিয়াস মাঝরাতে ইউনূস হটাওয়ের ডাক দিয়েছেন। তো এটার পেছনে আরো অনেক কারণ রয়েছে। আমি যে জায়গাটুকু বুঝি, মূলত গতকালকে যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই বক্তব্যকে কেন্দ্র করে ইউনূস হটাওয়ের ডাক। তো এত ঘন ঘন যদি ডাকে দেয় হটাওয়ের ডাক, তাহলে এই মানুষগুলো বা ইলিয়াসকে যারা ফলো করে বা ইলিয়াসপন্থী বা ইলিয়াস, এই মানুষগুলো আসলে চাইটা কি? এদের স্থায়ী চাওয়া পাওয়াটা কি? কোন জায়গায় তারা স্থির হতে চায়? এটা আমি আপনাদেরকে প্রশ্ন রেখে দিলাম। এরা আসলে বাংলাদেশের কি চায়? কল্যাণ চায় নাকি অকল্যাণ চায়? এগুলো আপনাদের থেকে উঠে আসুক, সে কামনায় আজকের মতো এখান থেকে ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।